নমস্কার, আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত। আজকে আমি ২৭ বছরের এক জাতকের হস্তরেখা বিশ্লেষণ করব। জাতকের বর্তমান মাসিক ইনকাম হলো প্রায় ১.৫ লক্ষ টাকা এবং জাতকের প্রশ্ন জাতক বর্তমানে ব্যবসায় ইনভেস্ট করবে কিনা। সেটার আমি উত্তর জাতককে দিয়ে দিচ্ছি যে বর্তমান সময়টা ইনভেস্টমেন্টের জন্য ভালো না। সেটা কেন আমি অবশ্যই দেখাবো, এবং জাতক আগামীতে গিয়ে কোটিপতি হতে পারবে কিনা, এবং জাতকের বর্তমানে একটি বাংলো কেনার ইচ্ছা আছে, তো সেই ইচ্ছাটা পূরণ হবে কিনা। জাতকের যা যা প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর আমি এখন হস্তরেখা বিশ্লেষণের মাধ্যমে দিব, এবং আমি এখানে বিশ্লেষণ করে দেখাবো যে কেন জাতক কোটিপতি হবে। সবার প্রথমে দেখে নিচ্ছি হাতের শেপ। হাতের শেপ যদি এখানে লক্ষ্য করি, শেপ কিন্তু একদম প্রপার রেক্ট্যাঙ্গুলার শেপ, অর্থাৎ এই হাত কিন্তু চওড়া না, এবং যতটা না চওড়া আছে তার থেকে অনেক বেশি লম্বা। এই রকম লম্বাটে হাত এবং এই অ্যাকুরেট শেপের জন্য জাতকের মধ্যে কিন্তু সফট লিডারশিপ কোয়ালিটি থাকবে, অর্থাৎ জাতক খুব ধীর হবে, খুব শান্ত হবে, এবং জীবনে চলার পথে যা যা সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু খুব শান্তভাবে চিন্তাভাবনা করে। এবং এই কারণেই জাতক কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি করেছে এবং আগামীতেও করতে থাকবে, কারণ জাতকের মধ্যে কিন্তু হটকরিতা নাই, অর্থাৎ জলদিবাজি বলে জিনিসটা কিন্তু একদমই নেই। এই রকম অ্যাকুরেট রেক্ট্যাঙ্গুলার শেপের জন্য জাতক কিন্তু নিজের ক্রিয়েটিভিটির দ্বারাই বসে বসে অনেকটা বেশি পরিমাণে ইনকাম করতে পারবে। এবং এখন আমরা দেখে নিচ্ছি হাতের কালার। একবার যদি আপনারা ভালো মতন লক্ষ্য করেন, তবে এই হাতের কালার কিন্তু হালকা লালচে এবং গোলাপি ধরনের। আশা করব আগামীতে গিয়ে এই লালচে ভাবটা চলে যাবে এবং হাতের মধ্যে স্পষ্ট গোলাপি কালার আসবে। এই রকম হাতের কালার থাকা কিন্তু খুবই ভালো। এই রকম কালার কিন্তু মানি ম্যাগনেট হিসেবে কাজ করে, অর্থাৎ ইনকাম স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি হয়ে থাকে। তবে এই হাতের আমরা প্রথম বৈশিষ্ট্য দেখলাম যে অ্যাকুরেট রেক্ট্যাঙ্গুলার শেপ। এবার আমরা দ্বিতীয় একটি সংকেত এই হাতের মধ্যে দেখে নিব যে কেন জাতকের ইনকাম এতটা বেশি, অর্থাৎ প্রতি মাসে প্রায় ১.৫ লক্ষ টাকা। তার কারণ জাতকের উপরের যে পর্বত যে আছে, যেমন বুধ পর্বত, সূর্য পর্বত, শনি এবং বৃহস্পতি, উপরের পর্বতগুলো জায়গা কিন্তু বেশি। তার মধ্যে যদি আমি দেখি, তবে সূর্য এবং শনি পর্বত কিন্তু উঁচু এবং শক্তিশালী। আমি এই দুটো পর্বতকেই মার্ক করে দেখালাম। তো উঁচু পর্বত যেমন জায়গা বেশি পেয়েছে এবং শক্তিশালী, তো এটার জন্য কিন্তু ইনকাম বেশি হয়ে থাকবে, কারণ উপরের পর্বতগুলোই কিন্তু আমাদের ধন সম্পত্তি, অর্থ, ইনকাম এগুলোর জন্য কিন্তু দায়ী হয়ে থাকে। উপরের পর্বতগুলির জায়গা কেন বেশি, তবে একটু দেখে নেই। আমি এখানে সবুজ কালি দিয়ে মার্ক করলাম। হৃদয় রেখার গঠন কিন্তু ঠিক এই রকম হয়, অর্থাৎ নিচের থেকে শুরু হয়ে এটি আস্তে আস্তে করে কিন্তু উপরে ওঠে। কিন্তু এই হাতে আছে সিমিয়ান লাইন, যেটাকে আমি এখন এই যে মার্ক করে দেখাচ্ছি। সিমিয়ান লাইনের জন্য কি হচ্ছে, উপরের পর্বতগুলো কিন্তু জায়গা অনেকটাই বেশি পাচ্ছে। তো উপরের পর্বত যত বেশি জায়গা পাবে তত বেশি ইনকামও কিন্তু হবে। যেমন এই হাতে বুধ, সূর্য, বৃহস্পতি, শনি ইত্যাদি পর্বতগুলো জায়গা বেশি রয়েছে। উপরের পর্বত জায়গা বেশি পাওয়া কিন্তু খুবই শুভ সংকেত। এবার আমি এখানে ভাগ্যরেখাটিকে মার্ক করে দেখাচ্ছি। ভাগ্যরেখাটি ঠিকঠাক আছে, ভাগ্যরেখা অনেক জায়গায় ভাঙ্গা, এবং এই হাতে সূর্যরেখাও আছে। সূর্যরেখার এই হাতে কোনো দরকার ছিল না, কারণ সূর্য পর্বত অলরেডি শক্তিশালী, কিন্তু যেহেতু সূর্যরেখা আছে তাই আমি এখানে মার্ক করে দেখাচ্ছি সূর্যরেখাটিও ভাঙ্গা। এরকম ভাঙ্গা রেখা থাকার জন্য কিন্তু কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা, উন্নতি, নাম যশ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে বাধা দিবে। কিন্তু যেহেতু বাকি শুভচিহ্ন আছে, তাই কর্মক্ষেত্রে বাধা পড়লেও আগামীতে গিয়ে কিন্তু জাতক উন্নতি করবে এবং প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্জন করবে, এবং ইনকামও কিন্তু আগামীতে আরও অনেকটা বেশি করতে পারবে। জাতকের প্রধান প্রশ্নটি জাতক নিজের জীবনে কোটিপতি হতে পারবে কিনা। সেটার এবার আমরা উত্তর যদি দেখি, তবে জাতক অবশ্যই কোটিপতি হতে পারবে, এবং সেটার জন্য আমাদেরকে একবার জীবন রেখাটাকেও একবার বিশ্লেষণ করতে হবে যে ঠিক কোন বয়স থেকে জাতকের আর্থিক উন্নতি, অর্থাৎ কোটিপতি হওয়ার যাত্রাটা শুরু হবে। তবে এখন যদি আমি এখানে জীবন রেখাতে আমি একটা জায়গাতে আমি কালো কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি, আপনারা ভালো মতন লক্ষ্য করুন। এই মার্কের যে উপরের যে জায়গাটা, উপরে কিন্তু জীবন রেখার গঠন কিন্তু খারাপ আছে, কারণ এইখানে কিন্তু অনেকগুলো নেগেটিভ চিহ্ন রয়েছে, যেগুলো কিনা জীবনে কিন্তু অনেক সময় বাধা দেবে। তো এই মার্ক করা জায়গাটি হলো 32 বছর। এবারে যে উপরে দেখুন এক এক করে কিন্তু এইরকম জব চিহ্ন মিলে কিন্তু একটা বড় শিকল চিহ্ন তৈরি করছে।
তাই 32-এর আগে কিন্তু জাতকের জীবনে অনেক রকমের বাধা বিপত্তি থাকবে। যদিও মঙ্গল রেখার সাপোর্ট আছে, তাই বাধা বিপত্তি আসলেও সলভ হয়ে যাবে, কিন্তু 32-এর পরে যে জীবনরেখা আছে সেই জীবনরেখাতে কিন্তু কোনো নেগেটিভ চিহ্ন নেই। অর্থাৎ 32 বছর থেকে যেহেতু জীবনরেখাও ভালো হচ্ছে, ভাগ্যরেখাও স্ট্রং হচ্ছে, তাই জাতকের 32 বছর থেকে কিন্তু ইনকাম আরও বেশি হবে। এবং 32 বছরে জাতক যদি ইনভেস্ট করে অর্থাৎ ব্যবসা শুরু করে, তবে সেই ক্ষেত্রে কিন্তু দারুণ উন্নতি হবে। এবার আমি এখানে লাল কালি দিয়ে দেখাচ্ছি সূর্যরেখা, এটাকে বলা হয় পূর্ব পুণ্য রেখা। এই সূর্যরেখাটি কিন্তু শনি পর্বতের দিকে মুখ করছে। এই রকম রেখা কিন্তু ফরেন ইনকাম দেয়। অর্থাৎ জাতক যদি জন্মস্থান থেকে যদি দূরে গিয়ে কোনো কাজ করে বা এমন কোনো বিজনেস করে যেটা কিনা ফরেনের সাথে যুক্ত, তবে কিন্তু জাতক প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবে, অর্থাৎ প্রচুর পরিমাণে ইনকামও হবে। সবার শেষে জাতকের হাতে সিমিয়ান লাইন, যেটার জন্য উপরের পর্বতগুলো জায়গা পাচ্ছে, এটা কিনা প্রচুর পরিমাণে ধন সম্পত্তি এবং ইনকাম দেবে। তার সাথে সুন্দর একটি পূর্বপুণ্য রেখা এবং 32 বছর থেকে জাতকের জীবনরেখাও ভালো হচ্ছে, কোনো নেগেটিভ চিহ্ন নেই। এই শুভ সংকেতগুলির জন্য জাতকের বর্তমানের ইনকামও কিন্তু অনেকটাই ভালো এবং জাতকের 32 বছর থেকে কিন্তু ইনকাম আরও বাড়বে। অর্থাৎ সেই সময় থেকে জাতক যদি ব্যবসা শুরু করে, তবে ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবে এবং অবশ্যই এই জাতক কিন্তু কোটিপতিও হবে। সর্বশেষে আমি একটাই কথা বলবো, কোটিপতি হতে গেলে যে এই রকমের চিহ্ন বা সংকেতই থাকতে হবে সেটার কিন্তু কোনো মানে নেই। অনেকের হাতে অনেক রকমের শুভ চিহ্ন থাকে, যার জন্য তারা কোটিপতি হয়ে থাকে। সেই রকম হাত পেলে আমি আগামীতেও আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো। ধন্যবাদ।